আধার কার্ডের নাম, জন্ম তারিখ, ঠিকানা পরিবর্তন এবার ঘরে বসেই। নমস্কার বন্ধুরা, আধার কার্ডকে নিয়ে নতুনভাবে 3টি নিয়ম পরিবর্তন হতে চলেছে। এবার থেকে ঘরে বসেই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি কারেকশন করতে পারবেন। এর জন্য বর্তমানে আমাদেরকে আধার সেন্টারে গিয়ে এই আধারের নাম, ডেট অফ বার্থ, ঠিকানা এই সমস্ত কিছু করতে হয়। সরকারের তরফ থেকে এমনই নির্দেশ এসেছে যে সরকার একটি নতুন অ্যাপ চালু করতে যাচ্ছে। সেই অ্যাপের মাধ্যমে আমরা আধারের সমস্ত কিছু কারেকশন করতে পারবো। শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট এবং আইসের বায়োমেট্রিক করতে আধার সেন্টারে যেতে হবে। তো আধারের এরকম কিছু নিয়মের কথা আমি বলবো। প্রথমটি হলো, এখন থেকে ঘরে বসেই আধারে ফোন নাম্বার, নাম, ডেট অফ বার্থ, সেক্স ইত্যাদি কারেকশন করা যাবে। এর জন্য সরকার নতুন একটি মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে আসতে চলেছে এবং এই অ্যাপের মাধ্যমে আমরা বাড়িতে বসেই সমস্ত কারেকশনের কাজ করতে পারবো। এই জন্য আধার সেন্টারে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার দিন শেষ হতে চলেছে। তো প্রথম দিকে ইউআইডিএআই আধার অনলাইনে নাম, ডেট অফ বার্থ ইত্যাদি কারেকশন করার অপশন ছিল। তারপর সেই অপশনগুলি সরকার বন্ধ করে দিয়েছে, কারণ এর জন্য নাকি ফ্রড হতো, জাল করে অনেকেই কারেকশন করতো। এই জন্যই সরকার এই কারেকশনের কাজটিকে অনলাইনে বন্ধ করে দিয়েছে। কিন্তু এবার আবারও সেই অপশনগুলিকে নিয়ে আসতে চায় সরকার, কিন্তু সেটির প্রক্রিয়া ডিজিটালের মাধ্যমে হবে। আপনাদের ডকুমেন্টস ডিজিটালের মাধ্যমে ফেস হবে। আপনাদের প্যান কার্ড, ভোটার আইডি, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, মার্কশিট, ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত ডকুমেন্টসে যে ডকুমেন্টস রয়েছে ইউআইডিএআই এর সাথে লিঙ্ক করে নিচ্ছে, যার মাধ্যমে ফিজিক্যাল ডকুমেন্টস দেওয়ার দরকার পড়বে না। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সেই সমস্ত ডকুমেন্টস ফেস করে নেবেন ইউআইডিএআই। বর্তমানে যে ডিজিলকার অ্যাপ্লিকেশন রয়েছে এর মাধ্যম দিয়ে আপনার ডকুমেন্টসটি ফেস হয়ে যাবে। ডিজিলকারের মাধ্যমে ডকুমেন্টস অথেন্টিকেশন হয়ে যাবে। তবে যারা বায়োমেট্রিক আপডেট করাবেন তাদেরকেই আধার সেন্টারে যেতে হবে। বায়োমেট্রিক আপডেট যেমন ফিঙ্গারপ্রিন্ট, আইরিস, ফটো এগুলো আপডেট করতে আধার সেন্টারে যেতে হবে। এবার থেকে আধার কার্ড শেয়ার করতে পারবেন। এটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন। মোবাইল অ্যাপ্লিকেশন কিউআর কোড স্ক্যান করে আপনারা আধার কার্ডটি শেয়ার করতে পারবেন। এতে সুবিধা হবে, আপনাদেরকে আর ফিজিক্যালি ডকুমেন্টস ক্যারি করার দরকার পড়বে না। যেমন আমরা বিমানবন্দরে ফিজিক্যালি আধার কার্ড দিতে হয়, কোনো হোটেলে চেক ইন করতে হয়, অথবা গভর্নমেন্টে কোনো সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড জমা করতে হয়, সেটি আর করতে হবে না। সেই কাজটি আমরা অ্যাপের মাধ্যমে আমাদের আধার কার্ডটি শেয়ার করতে পারবো। এর সাথে সাথে প্রপার্টি রেজিস্ট্রেশন করার জন্য আধার কার্ডে অ্যাক্সেস করবেন রেজিস্ট্রার, সাব রেজিস্ট্রার অফিসাররা। আধারে অথেন্টিকেশন করতে পারবেন, অর্থাৎ ল্যান্ড অ্যান্ড প্রপার্টি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বড় সুবিধা হবে। কোনো ধরনের জাল রেজিস্টার আর হবার সম্ভাবনা থাকবে না। আধার কার্ডের এই আপডেটগুলির সুবিধা কবে থেকে পাওয়া যাবে এই সম্পর্কে বিভিন্ন সংবাদ মাধ্যমে পত্রিকাতে খবরটি প্রকাশিত হয়েছে। এবিপি আনন্দ লাইভে প্রকাশিত হয়েছে। এবার আসছে এমন এক অ্যাপ যার মাধ্যমে সহজে নিশ্চিত হয়ে যাবে আপনার পরিচয়। অ্যাপের মাধ্যমে করে নেওয়া যাবে আধার যাচাইকরণ, করে নেওয়া যাবে আপনার পরিচয় যাচাইকরণ। অ্যাপ যে আসছে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই অ্যাপে মূলত থাকবে কিউআর কোড ভিত্তিক তাৎক্ষণিক যাচাইকরণের একটি পদ্ধতি এবং রিয়েল টাইম ফেস আইডি, যার মাধ্যমে সহজেই আপনার মুখের স্ক্যান করে নেওয়া সম্ভব হবে। বুঝে নেওয়া যাবে আপনি প্রকৃত অর্থে এই আধারের ধারক কিনা। কেন্দ্র সরকার দাবি করছে এই আধার কার্ডের কপি দেখানোর দিন শেষ হতে চলেছে। কেন্দ্র সরকার দাবি করছে এই আধার কার্ডের কপি দেখানোর দিন শেষ হতে চলেছে। কিভাবে কাজ করবে এই অ্যাপ, কেনই বা শেষ হবে আধার কার্ডের কপি নিয়ে ঘোরার দিন। দ্য ইকোনমিক টাইমস অ্যাপে প্রকাশিত হয়েছে, নো মোর আধার ফটোকপিস, ইউআইডিএআই প্ল্যানস টু লঞ্চ অ্যাপ বেসড ভেরিফিকেশন ভায়া কিউআর কোড। দ্য টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত হয়েছে, ই আধার ইউ উইল সুন বি এবল টু ডু এভরিথিং সিটিং অ্যাট হোম, সেস ইউআইডিএআই সিও। দ্য টাইমস অফ ইন্ডিয়াতে ইউআইডিএআই সিও বলেছেন যে এখন থেকে বাড়িতে বসে আধারের সমস্ত ধরনের কাজ করা সম্ভব হবে। তো আপনারা বুঝতে পারলেন এই ভিডিওর মাধ্যমে যে আধার কার্ডের সমস্ত আপডেটের কাজ বাড়িতে বসে করতে পারবেন। আর কয়েক মাসের মধ্যে এই আপডেটের জন্য আধার অ্যাপটি
চালু করবেন সরকার। এই অ্যাপটি চালু হলে খুবই সুবিধা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আজকের এই ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা দেখছেন মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেল। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তার সাথে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে বাই বাই।